সেখানে সে একজন দিনিয়াতি শিক্ষা সম্পর্কে জানতে পারবে এবং সে ইসলামিক আদবে এবং ইসলামিক কালচারে পরিষেবা সে এখান থেকে পাবে। 2021 সালে মাধ্যমিকে এখান থেকে আপনার আব্দুল্লাহ মন্ডল রাজ্যে সপ্তম হয়েছে। শিক্ষাটা তো নিলে হবে না, এই যে আমাদের স্কুলের শিক্ষা, তার সাথে সাথে আমাদের দিনই শিক্ষাটা খুবই প্রয়োজন। আমরা দাঁড়িয়ে আছি আরামবাগ বর্ধমান রোডের ওপরে, একেবারে আর কিছুটা গেলেই বর্ধমান জেলা অর্থাৎ হুগলি জেলার শেষ প্রান্তে। শিক্ষা প্রতিষ্ঠান সেরা কারা সেই বিষয়ে কিন্তু খোঁজ নিতে আমরা বেরিয়ে পড়েছি। আর আজকে ইসলামিক আদর্শে প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠান সেখানে এসেছে এই মুহূর্তে হুগলি জেলার আরামবাগের কীর্তিচন্দ্রপুর বাবুজিনগর এলাকায়, এবং দেখাবো আপনাদের এই মুহূর্তে এই যে দেখাচ্ছি আপনাদের আল আলম মিশন, ইসলামিক আদর্শে শিক্ষায় প্রতিষ্ঠিত আল আলম মিশন আবাসিক প্রতিষ্ঠান বালক এবং বালিকাদের জন্য, সেটাই দেখানোর চেষ্টা করছি। চলুন দেখাই। বিদ্যালয় সাবধান, বিদ্যালয় বিশ্রাম। অনন্ত অসীম প্রেমময় তুমি বিচার দিলের স্বামী, যত গুণগান হেছিল মহান তোমারি অন্তর জামি। ধুলকে ভুলকে সবার চারিয়া তোমারি সম্মুখে পরি লুটাইয়া। Allah is omnipotent. Allah is omnipotent. Allah সর্বশক্তিমান. Allah সর্বশক্তিমান. Allah is omniscient. Allah is omniscient. Allah সর্বজ্ঞ. Allah সর্বজ্ঞ. Allah is omnipresent. Allah is omnipresent. Allah সর্ববিরাজমান. Allah সর্ববিরাজমান. Allah is gracious. Allah is gracious. Allah হয় দয়ালু. Allah হয় দয়ালু. Allah is one and unique. Allah is one and unique. Allah এক এবং অদ্বিতীয়. Allah এক এবং অদ্বিতীয়. হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম is the last and greatest prophet. হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম last and greatest prophet. দ্বারা কিভাবে নিয়ন্ত্রিত হয় সেটা আমরা পরের দিনে পড়ব, ঠিক আছে? এখানে আমরা যে কি সেটা করতে গেলে কতগুলো নির্দিষ্ট বিষয়কে মনে রাখতে হবে। যেমন প্রবন্ধ কথাটির অর্থ হচ্ছে প্রকৃষ্ট রূপে বন্ধন, ভাব প্রধান, মানে যেখানে নিজের আবেগ, ইমোশন, এই যে জিনিসগুলো থাকে সেই জিনিসগুলোকে নিয়ে যখন বর্ণনা করা হয়। I am going to discuss about the plant hormone or sorry animal hormone, right? বা বিজ্ঞান সাধনায় বাঙালি, পরিবেশ দূষণতার প্রতিকার, অরণ্য প্রাণী সংরক্ষণ। আমরা কোথায় বাস করি? পৃথিবীতে বাস করি। আমাদের এই পুরো পৃথিবীর একটা ছোট্ট ক্ষুদ্র স্যাম্পেল যদি আমরা ধরি, সেটাকে কিন্তু আমরা কি বলি? গ্লোব বলি। অক্ষরেখা কটি? 179টা। আমরা পড়েছি তার সঙ্গে ডায়াবেটিস ইনসিপিটাস, আর একটা পড়েছি জেজিএ। এখানে এই মিশনে কেন ছাত্র বা ছাত্রী বা অভিভাবক তারা তার ছেলে মেয়েদের ভর্তি করবেন, ইতিমধ্যে একজন রয়েছেন আমার সঙ্গে, তিনি ভর্তির জন্য এসেছেন। দাদা, কি করতে এসেছেন? আমি আসছি বলতে এখানে মিশনটা একটু ঘুরতেও আসছি বা দেখতেও আসছি, ঠিক আছে? যে মিশনটা মানে পরিস্থিতি বা কন্ডিশন, এই এরিয়াটা তো কোনোদিন আসি না এখানে। আরামবাগ অব্দি আসছি ঠিকই, রোড দিয়ে গেছি বর্ধমান, কিন্তু এই মিশনে কোনোদিন ঢুকি না। তো এই মিশনে তো আমার এক বন্ধু ছেলে পড়ে, সাক্ষাৎও হয়েছে। তো সেই আমাকে আমার বন্ধু বলেছিল মিশনটায় নাকি লেখাপড়া মানটা ভালো। আমার ছেলেকেই ভর্তি করব, 6-এ পড়ছে, এখানে 7-এ ভর্তি করাবো। ফর্ম নিতে আসছি, ফর্ম নেওয়া হয়ে গেছে আমাদের। বড় ব্যাপার হচ্ছে ইসলামিক যে আদর্শটা আছে বা শিক্ষাটা আছে, এটা আর একটা বড় জিনিস আছে, দিন শিক্ষার যে ব্যাপারটা। খালি আমাদের এই শিক্ষাটা তো নিলে হবে না, এই যে আমাদের স্কুলের শিক্ষা, তার সাথে সাথে আমাদের দিনই শিক্ষাটা খুবই প্রয়োজন। যার জন্যে সব দিকটা ভাবনা চিন্তা করে এখানেই ভর্তি করার সিদ্ধান্ত নিয়েছি। কারণ এখানে ডিসিপ্লিন সবকিছুই অনেক সুন্দর, স্যারেদের পড়াশোনাও অনেক সুন্দর। এখানে
ভালো স্যারেরা আছে, সবাই সবাই অনেক হেল্প করে আমাদেরকে পড়াশোনার দিক দিয়ে। আমাদের কোনো শরীর খারাপ হলে আর হলে সবাই দেখে, ম্যামেরা স্যারেরা সবাই আমাদেরকে দেখে। খুব সুন্দর প্রথমে থেকে, মানে এখানে পরিবেশটা অনেক সুন্দর এবং মেয়েদের হাই সিকিউরিটি। এছাড়াও মেয়েদের সব কিছু মানে সমস্যা সমাধানে এখানে সব কিছু ম্যাডামরা অনেক ক্ষেত্রে সাহায্য করে এবং পড়াশোনা তো খুবই ভালো। স্যাররা সব কিছুতে আমাদেরকে হেল্প করে আর করে, আমাদের কিছু প্রবলেম হলে কোঅপারেট করে। অনেক ভালো পরিবেশ প্রথমত দরকার, সেটাও আমাদের পড়াশোনার পাশাপাশি আমাদেরকে সব কিছু ডিসিপ্লিন মেনটেন করা এবং দিনের প্রতি হওয়া, অনেক কিছু সব কিছু এখানে ভালো। এই মিশনের পুরো পরিকাঠামো খুব সুন্দর, আর এখানকার সব টিচাররা আমাদের সাথে এমনভাবে থাকেন যে আমরা কোনো যদি কোয়েশ্চেন করি তো স্যাররা খুব সহজে আমাকে বুঝিয়ে দেন। এখানে পরিবেশটা খুব সুন্দর পড়াশোনার, যে আমরা যে কোনো পরিস্থিতিতে থাকি, যে আমাদের কোনো পড়াশুনোই হোক বা বাইরে কোনো অন্য প্রবলেমই হোক, স্যাররা সব দিক দিয়ে আমাদের সাহায্য করেন। আর পড়াশোনার দিক দিয়ে স্যাররা সবসময় আমাদের পাশে থাকেন। আমি ক্লাস 8। এই মিশনটি খুবই ভালো এবং আমার এই মিশনে ভর্তি হয়ে আমি খুব গর্ববোধ করি যে এই মিশনের শিক্ষকরা খুবই ভালো। কারণ আমরা যখনই এই শিক্ষকদের কাছে কোনো প্রবলেম নিয়ে যাই, শিক্ষকরা আমাদেরকে খুবই সহজে সেই প্রবলেমগুলো সলভ করে দেয় এবং তারা আমাদের পাশে বন্ধুর মতন থাকে। وتلك الأمثال نضربها الله أكبر আল আলম মিশনে কেমন চলছে পড়াশোনা, তাদের শিক্ষক শিক্ষিকারা কেমন পড়াচ্ছেন বা কি বলছেন তারা আমি জানবো। এই মুহূর্তে ইংরেজি শিক্ষিকা রয়েছেন আমাদের সঙ্গে, একটু শুনবো। ম্যাডাম কি বলবেন এই শিক্ষা প্রতিষ্ঠানকে নিয়ে? এই শিক্ষা প্রতিষ্ঠান আমাদের আরামবাগ আল আলম মিশন, এটা অতি দরিদ্র বা আমাদের যে বিভিন্ন রকমের ফ্যামিলির যেসব ছেলেমেয়েরা এখানে আসে তারা খুবই সুন্দরভাবে সুষ্ঠু পরিবেশে পড়াশোনা করতে পারেন। এখানে ওদেরকে সব রকম ফেসিলিটিস দেওয়া হয়, সুন্দর খাওয়া দাওয়া আর পড়াশোনার সুষ্ঠু পরিবেশ থাকে। সকালে সুন্দরভাবে কোচিং করানো হয় সুদক্ষ শিক্ষক শিক্ষিকাদের দ্বারা এবং তারপর একদম 4টে পর্যন্ত সুন্দরভাবে ক্লাস করানো হয়। সন্ধ্যেবেলাতেও তাদেরকে বিভিন্ন গাইডেন্সের মাধ্যমে পড়ানো হয় এবং এর ফলে ওদের অনেক বিকাশ এখানে হয় সুন্দরভাবে। এত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে আরামবাগ মহকুমা জুড়ে, কেন আল আলম মিশনে ছাত্রছাত্রীরা ভর্তি হবে? যেখানে আমরা শিক্ষা থেকে শুরু করে বাহ্যিক জ্ঞান এবং অন্তরের জ্ঞান সব কিছু আমরা দিয়ে থাকি ছেলেদের। সেখানে ইসলাম এবং দ্বীনি শিক্ষা, যেখানে শুধু একজন ডাক্তার হয়ে উঠবে না, সেখানে সে একজন দিনিয়াতি শিক্ষা সম্পর্কে জানতে পারবে এবং সে ইসলামিক আদবে এবং ইসলামিক কালচারে একজন ডাক্তার তৈরি হবে, একজন মাস্টার তৈরি হবে এবং সমস্ত পরিষেবা সে এখান থেকে পাবে। তার জন্যই আমরা বলবো সমস্ত অভিভাবক এবং অভিভাবকগণকে এই আল আলম মিশনে আসতে, যাতে তার সন্তানদেরকে আমরা সুশিক্ষা এবং স্বাস্থ্য পরিষেবা সমস্ত কিছু দিতে পারি। ইসলামিক আদর্শে অভিনব শিক্ষা প্রতিষ্ঠান আল আলম মিশন। আর এই আল আলম মিশন কেমন কি পড়াশোনা চলছে সব খোঁজ খবর নেওয়ার পর একেবারে সরাসরি আমরা সম্পাদক বদরুল আলম সিদ্দিক সাহেবকে পেয়ে গেছি। আমরা তার কাছে জানবো যে আরামবাগ সহ পাশাপাশি অনেক মিশন শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, তাহলে কেন এই মিশনে ছাত্রছাত্রীরা ভর্তি হবে, কি বলবেন তিনি, শুনবো। অবশ্যই আরামবাগ আল আলম মিশন, যেটা আপনার আরামবাগ বর্ধমান মেন হাইওয়ে যেটা আছে, স্টেট হাইওয়ে, তার উপরে অবস্থিত, যেটাতে আপনার প্রথম সুবিধা হচ্ছে যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত ভালো এবং যেখানে যে শিক্ষার মান, একটা ছাতার তলায় যেখানে একদম বাড়ির পরিবেশে থাকলে যেটা কি হয় তাকে প্রাইভেট পড়তে যাওয়ার ব্যাপার থাকে এবং বাড়িতে বিভিন্ন রকম অনুষ্ঠান লেগেই থাকে, যেগুলো এখানে সমস্ত কিছু থেকে আলাদা। এখানে একদম হচ্ছে শুধু শিক্ষা, এখানে হচ্ছে ধর্মীয় শিক্ষার সাথে সাথে একদম যে আধুনিক শিক্ষা, দুটো শিক্ষার মেলবন্ধনে এই আল আলম মিশন
এখানে এগিয়ে চলেছে। এখানে একদম পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদের যে সিলেবাস আছে সেই সিলেবাস অনুসারে পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়াশোনা চলছে। দ্বাদশ শ্রেণীতে আমাদের 11-12 আর্টস এবং সায়েন্স দুটো স্ট্রিমই আমাদের এখানে চলছে এবং এই প্রতিষ্ঠান মানে অন্য প্রতিষ্ঠানের থেকে অবশ্যই আলাদা, কারণ এখানে শিক্ষক মহাশয়রা অত্যন্ত যত্ন সহকারে আমাদের ছাত্রদেরকে দেখে এবং 24 ঘন্টা তাদের তত্ত্বাবধানে ছাত্ররা থাকে। এখানে শিক্ষক মহাশয় যারা আছেন সকলেই 24 ঘন্টা ছাত্রদের সাথে থেকে ছাত্রদেরকে সমস্ত মানে শুধু আপনার ছাত্র ক্লাসে পড়িয়ে দিলাম এটা নয়, তাদেরকে যদি রুমেতেও যখন সে নিজস্ব পড়াশোনার সাথে যুক্ত সেলফ স্টাডিতে তখন যদি তার কোনো সমস্যা হয় সঙ্গে সঙ্গে দেনান্দিয়া একা শিক্ষক মহাশয়কে তারা কাছে পাবেন। আমাদের প্রত্যেকটা বিষয়ের বিষয়ভিত্তিক শিক্ষক, বয়েজ সেকশনের জন্য বয়েজ শিক্ষক এবং গার্লস সেকশনের জন্য গার্লস শিক্ষকরা আছেন এবং তারা এখানে তাদেরকে 24 ঘন্টা নজরদারি এবং পড়াশোনার যে কোনো সমস্যার সমাধান এবং তাদের স্বাস্থ্য সংক্রান্ত কোনো সমস্যা যে কোনো সমস্যা সর্বদা তাদের পাশে শিক্ষক মহাশয়রা আছেন। এবং যোগাযোগ ব্যবস্থা বলতে পারেন, যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত সুন্দর যোগাযোগ ব্যবস্থা, একদম বাস থেকে নামবে মিশনের গেটে ঢুকবে, অভিভাবকদের এখানে আসা যাওয়ার কোনো অসুবিধা হবে না এই ছাত্রদেরকে এখানে দিয়ে গেলে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আধুনিক শিক্ষার সাথে সাথে যেটা আমাদের একটা মুসলিম বাড়ির ছেলে বা মেয়ে তার চলার জন্য যেটা প্রথম প্রয়োজন সেটা হচ্ছে ইসলামিক শিক্ষা, যে শিক্ষাটা দিনী শিক্ষা, যেটা হচ্ছে তার নামাজ রোজা বা বিভিন্ন যে ইসলামিক শিক্ষা আছে তার চরিত্র গঠনের যে শিক্ষা, সেইগুলো আধুনিক শিক্ষার পাশাপাশি আমাদের এখানে সুব্যবস্থা আছে এবং 5 ওয়াক্ত নামাজের সুব্যবস্থা আছে। অবশ্যই আপনারা যারা এখানে ছাত্র ভর্তি করবেন আসুন, এখানে ঘুরে দেখুন আমাদের ক্যাম্পাস এবং ক্যাম্পাস ঘুরে দেখে আমাদের এখানে আপনার সন্তানের দায়িত্ব আমাদের হাতে দিন। এইটুকু কথা দিতে পারি আপনাদেরকে, হয়তো আপনার সন্তান ডাক্তার ইঞ্জিনিয়ার মাস্টার নাও হতে পারে, কিন্তু আমরা এইটুকু কথা দিতে পারি আপনার সন্তান কিন্তু মানুষের মতো মানুষ হয়ে এখান থেকে বেরোবে ইনশাল্লাহ, এইটুকু কথা দিতে পারি। একেবারে কত সালে এই মিশন তৈরি হয়েছে? আমাদের এই মিশন তৈরি হয়েছে 2016 সাল থেকে চলছে এবং 2025 সালে আমাদের গার্লস সেকশন শুরু হয়েছে আর 2016 সাল থেকে 25 সাল পর্যন্ত আমাদের বয়েজ সেকশন চলছে। 2021 সালে মাধ্যমিকে এখান থেকে আপনার আবদুল্লাহ মন্ডল রাজ্যে 7ম হয়েছে। এছাড়া বিভিন্ন বছরই ভালো রেজাল্ট এখান থেকে আছে, 95-96% নাম্বার পেয়ে এইচএস এবং মাধ্যমিক দুটোতেই আমাদের ছেলেরা ভালো ভালো জায়গায় সুপ্রতিষ্ঠিত। আজকে আমাদের এখান থেকে চিকিৎসক বেরিয়েছে বিভিন্ন, এবছরও আমাদের এখান থেকে ঝাড়গ্রাম মেডিকেল কলেজে মোহাম্মদ মাসুদ মন্ডল মেডিকেলে চান্স পেয়েছে। প্রতি বছরই কেউ না কেউ ডাক্তার ইঞ্জিনিয়ার এবং তার সাথে সাথে বিভিন্ন যে কম্পিটিটিভ এক্সামগুলো আছে তাতে আমাদের ছেলেরা কোয়ালিফাই করছে। ইসলামিক আদর্শে আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান আল আলম মিশন, এবং আল আলম মিশনের ঠিকানাটা বুঝতে পারলেন যে একেবারে হুগলি জেলার আরামবাগ থানার কীর্তিচন্দ্রপুর বাবুচিনগর এলাকায় বর্ধমান আরামবাগ রোডের মধ্যেই, একেবারে বলা যেতে পারে বর্ধমান আর হুগলি জেলার পাশেই। তো তাহলে আপনারা কি ভাবছেন, এতক্ষণ ধরে আমরা যা কিছু দেখালাম এই শিক্ষা প্রতিষ্ঠানের, কি বুঝলেন? আপনাদের ছেলেদের মানুষ করার কি আদর্শ এই শিক্ষা প্রতিষ্ঠান? কি মনে হচ্ছে আপনাদের? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন এবং পাশাপাশি আমরা আরও অন্যান্য জায়গায় পৌঁছে যাব, অন্যান্য খবর তুলে ধরবো, এমনই আবারও কোনো শিক্ষা প্রতিষ্ঠানে পৌঁছে গিয়ে আপনাদের সেই খবর দিতে থাকবো। সঙ্গে থাকুন আমাদের আরও অন্যান্য খবর দেখতে, নজর রাখুন আরামবাগ পোস্ট। আরামবাগ আল আলম মিশন থেকে সুরাজ আলী খান, আরামবাগ পোস্ট।